হ্যালো বন্ধুরা, আজকে আমি করেছি অন্যরকম স্বাদের এক রেসিপি, অন্য স্টাইলের এক রেসিপি, যা সবারই পছন্দের একটা রেসিপি। মিষ্টি কুমড়ায় ভাপা ইলিশ। বন্ধুরা, অসাধারণ স্বাদ আর গ্রানে এক থালা ভাত খাওয়া যাবে, এত স্বাদের একটা রেসিপি। এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলে প্রেস করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। নমস্কার বন্ধুরা, অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অসাধারণ স্বাদের এক রেসিপি, মিষ্টি কুমড়ায় ভাপা ইলিশ, যার স্বাদ অতুলনীয়। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজির মতো একটা মিষ্টি কুমড়া। এটাকে আমি ঢাকনার মতো কেটে নিয়েছি। দেখো কোন স্টাইলে কেটেছি, ঠিক ঢাকনার মতো করে কেটেছি। এই যে আমি ভিতরের বিচিগুলো সব ফেলে দিয়ে একটা ঘর আকারের করে নিয়েছি। দেখো আমি এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা ইলিশ, অনেক ছোট করে কেটে নিয়েছি। দেখো ঠিক এরকম। তোমরা চাইলে যদি মিষ্টি কুমড়াটা একটু বড় হয় তাহলে একটু বড়ও করতে পারো, সমস্যা নেই। আমারটা মিষ্টি কুমড়াটা ছোট ছিল, তাই আমি একটু ছোট আকারের কেটেছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু হলুদ আর একটু লবণ। আমি আগেই হলুদ আর লবণটা মাছে মেখে নিব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি রিং আকারে কেটেছি, তোমরা চাইলে কুচি করেও দিতে পারো, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, একটু জিরে গুঁড়ি, দিয়ে দিচ্ছি সরিষা বাটা। ভাপা ইলিশ করতে গেলে কিন্তু বন্ধুরা সরিষা বাটাটা তো অবশ্যই লাগে, তোমরা তো সেটা জানোই। আমি এবার ভালো করে উপকরণগুলো সবগুলো ভালো করে মেখে নিব। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার ভালো করে এগুলোকে মেখে নিব। দেখো আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার হচ্ছে সবচেয়ে মজাদার একটা মজা হওয়ার জন্য জিনিস, সেটা হচ্ছে সরিষার তেল। ভাপা ইলিশে তো সরিষার তেল না হলে চলেই না, তাই আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভালো করে মেখে নিব। আমি আর কোনো এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি। এগুলো দিয়েই, এই ঘরের হাতের কাছে থাকা মশলা দিয়েই দারুণ স্বাদ হবে এই ভাপা ইলিশ। দিয়ে দিয়েছি একটু লাল মরিচের গুঁড়ো, একটু ঝাল হওয়ার জন্য দিয়েছি। বন্ধুরা, আমার মিষ্টি কুমড়াটাকে আমি আগে একটু তেল দিয়ে একটু মেখে নিব। দেখো এইভাবেই ঠিক সেম এই রকম করেই একটু তেল দিয়ে মেখে নিব। এবার আমি সেগুলোকে গুছিয়ে আমার মাছগুলো ফিট করে দিব। দেখো এবার সুন্দর আকারে মাছগুলো মশলা সহ সমস্ত উপকরণগুলো এভাবেই বসিয়ে দিব। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের মূল্যবান মতামতের জন্য অপেক্ষা করব। হয়তো আমি এত বেশি ভালো ভিডিও বানাতে পারি না তোমাদের মতো, কিন্তু তারপরেও চেষ্টা করি। বন্ধুরা, তোমরা সবাই পাশে থাকলে হয়তো আমি অনেক কিছুই পারবো। তোমরা অবশ্যই পাশে থেকো, একটু সাপোর্ট করো। বন্ধুরা, আমি দেখো আমার মশলাগুলো সমস্ত উপকরণগুলো ফিট করে দিয়েছি। এখন এটা আমি এই যে স্টিকগুলো দিয়ে এটাকে আমি সেট করে দিব, যেন এটার ভিতরে যেন জল না ঢুকে যায়, সেজন্য আমি এটাকে ভালো করে ফিট করে দিব। স্টিকগুলো কিনতে পাওয়া যায় বাহিরে, তোমরা স্টিকগুলো দিয়ে ভালো করে এটাকে ফিট করে দিও। বন্ধুরা, অনেক স্বাদের একটা রেসিপি, এত স্বাদ হয়েছে যা কি বলবো তোমাদের। অবশ্যই একবার হলেও ট্রাই করো।
দেখো আমার স্টিকগুলো, কারণ মিষ্টি কুমড়াটা যেহেতু কাঁচা সেহেতু ঢুকছিল না, তাই একটু ভারী জিনিস দিয়ে একটু ফিট করতে হলো। এই যে আমি একটা স্ট্যান্ড নিয়েছি, তোমাদের সকলেরই বাসায় আছে স্ট্যান্ডগুলো। আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়েছি, স্ট্যান্ড বরাবর আমি একটু জল দিয়েছি। জল দিয়ে এই যে আমার মিষ্টি কুমড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। দেখো আমার মিষ্টি কুমড়াটা ঢাকনা উঠিয়ে দেখে নিয়েছি কি অবস্থা। একটু চেক করে নিই কি হলো। প্রায় 15 মিনিট পর আমি একটু ব্রেকে একটু দেখে নিচ্ছি, কারণ আমার মিষ্টি কুমড়াটা ভাপে হয়ে গেছে। এখন আমি একটু চেক করে নিব আমার ইলিশটার কি অবস্থা, সেই জন্য আমি একটু দেখে নিচ্ছি। ওয়াও, আমার অনেকখানি তেল বেরিয়ে গেছে, তার মানে আমার ভাপা ইলিশটা হয়ে যাচ্ছে। তারপর আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব, কারণ আমি প্রায় 15 মিনিট পরে ফিরে এসেছি। 15 মিনিট পর চেক করছি। এখন আমার এটা কিন্তু হাত দিয়েই অনেক ইজিলিভাবে স্টিকগুলো ঢুকে যাচ্ছে দেখো, কারণ আমার মিষ্টি কুমড়াটা অনেকখানি স্টিম হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে, তাই অনেক ইজিলি কাঠিগুলো ঢুকে যাচ্ছে। আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব, ঢেকে দিয়েছি আবার কিছুক্ষণের জন্য। বন্ধুরা আমার ভাপটা একদম হয়ে গেছে, প্রায় আমি আধা ঘন্টা পর এটা নামিয়েছি। এই যে আমি নামিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে, দেখো অসাধারণ হয়েছিল। এই পাটটা দেখো একেবারে উঠে উঠে যাচ্ছে। সুন্দর করে চামিচ দিয়ে আমি গোল আকারে এটা কেটে নিব। এটা দেখছো এতটাই সফট হয়ে গেছে আর এতটাই নরম হয়ে গেছে যে আমার এটা চামিচ দিয়ে উঠছিল না। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। বন্ধুরা আমার তো জিভে জল এখনই চলে আসছে, তোমাদের কি আসছে? আমার কিন্তু জিভে জল চলে আসছে। মিষ্টি কুমড়াটাকে আমি আলতো আলতো করে এইভাবেই উঠিয়ে নিব। এই যে বন্ধুরা সব পরিবেশন করে ফেলেছি, দেখো কি সুন্দর হয়েছে ভাপা ইলিশ। ওয়াও, আমার তো জিভে জল চলে আসছে। বন্ধুরা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আমার রেসিপিটা কেমন হলো। বন্ধুরা সব শেষে বলবো, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন হলো। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা একটা লাইক করলে ভিডিও করতে উৎসাহ পাই, ভালো লাগে যে আমার ভিডিওটা হয়তো ভালো হয়েছে তাই আমি লাইক পেয়েছি। বন্ধুরা সবশেষে বলবো ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।